হ্যালো, কি অবস্থা সবার? আজকে চলে আসছি আরেকটা ভ্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমার অ্যানাদার উইকেন্ড। এটা ছিল সানডে। তো আমি সকালবেলায় উঠে সবার ফার্স্টে স্মুদি বানাচ্ছিলাম। আসলে রাতে অনেক লেট নাইট ডিনার করেছি, তো এজন্য পেট একদমই ভরা, ভরা লাগছিল। কিন্তু সেই সাথে আবার সারা রাত না খাওয়ার জন্য কিছু খেতেও ইচ্ছা করতেছিল। তো ভাবলাম একটা স্মুদি বানিয়ে ফেলি, কারণ এই অ্যাভোকাডোটা শেষ করতে হবে। তো প্রথমে আমি ওয়াটার অ্যাভোকাডোটা ইউজ করেছিলাম, ভেবেছিলাম যে এটাই এনাফ হবে, বাট দেখো তারপরে কি অবস্থা হলো। তো আমি ওয়াটারটা নিয়েছি, সাথে কিছু মিল্ক দিলাম। তোমরা চাইলে একটু সুগারও অ্যাড করতে পারো। এই স্মুদিটা কিন্তু আমার অনেক ভালো লাগে। অ্যাভোকাডোর কিনলে আমি সাধারণত দুইটা জিনিসই খাই, এইদার অ্যাভোকাডো স্যান্ডউইচ অর এই স্মুদিটা। এটা কিন্তু অনেক মজা, ট্রাস্ট মি। তো আমি একটু সুগার দিয়ে দিলাম। সুগারটা একদমই অপশনাল, আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এটা না দিলে খুব একটা যে মজা লাগে তা না, বাট আমার মতে হানি ইউজ করা উচিত আসলে। তো আমি প্রথমে এই কোয়াটারটা দিয়ে স্মুদি বানালাম। তো তারপর এটা অলমোস্ট আমার মনে হচ্ছিল হয়ে গেছে। তো আমি যখন এটাকে সার্ভ করি, দেখো এটা জাস্ট হাফ পর্যন্ত আসছে, আর সেই সাথে মনে হলো অ্যাভোকাডোর কিছু চাঙ্কও ভিতরে রয়ে গেছে। তো আমি ভাবলাম যেটা তো এনাফ না, তো আমি আবার স্মুদিটাকে ঢেলে আরও কিছু মিল্ক অ্যাড করলাম, আর বাকি যে অ্যাভোকাডোটা ছিল ওটাও দিয়ে দিলাম। দেন ফাইনালি আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এবার আমি কোনো এক্সট্রা চিনি দিইনি, আমার মনে হয়েছে আগে যে চিনি দিয়েছিলাম এটাই এনাফ। তো এই তো তারপর আমি একটু ক্লিন করে নিচ্ছি, আর এবার আমি স্মুদিটা সার্ভ করব। কোনো কিছু এরকম সার্ভ করে খেতে আমার অনেক ভালো লাগে, আর স্পেশালি এই টাইপের স্মুদি আমার হচ্ছে একটু স্ট্র দিয়ে আয়েশ করে খেতেই মজা লাগে। এই মেটালিক স্ট্রগুলো অনেক মজার, দেখতেও ভালো লাগে, ক্লিন করাও ইজি আর রিইউজেবল, এটা হলো সবচেয়ে বেস্ট পার্ট। তো আমি স্মুদিটা শেষ করতে করতে আমার বেডটাও মেক করে ফেললাম, আর কিছু ঘর টর গোছানো ছিল ওগুলোও গুছিয়ে ফেললাম। তো এটা করতে করতে আমার অলমোস্ট 11টা বেজে গেছিলো। তো দেখা যায় যে উইকেন্ডটা একটু লেজি যায়, তো সব কিছু অনেক স্লো মোশনে করা পড়ে। তো বেগ মেক করতে করতে আমি মনে হলো যে একটু ক্ষুধা লেগে গেছে। তো আমার বেশ কিছু লেফট ওভার রাইস ছিল 2-3 দিনের। আমার হয় কি গরম ভাত খেতে ইচ্ছা করে রাতে এসে, তো গরম ভাত খাই, আর যে এক্সট্রা ভাতটুকু থাকে আগের ওটুকু আমি ফ্রিজে রেখে দিই। এরকম করতে করতে আমার ফ্রিজে বেশ খানিকটা ভাত জমে গেছে। 1-2 দিনের হবে আর কি, খুব বেশি আগেরও না। তো আমি ভাবলাম যে আজকে তো নতুন রান্না করব, তো ওটা করার আগে আমি হচ্ছে আগের যে পুরোনো ভাতগুলো ছিল ওগুলো আমি ভেজে ফেলি এরকম করে। তো ইউজুয়ালি আমি শুধু ডিম দিয়ে ভাজি, তো আজকে একটু চিন্তা করলাম একটু ভেজি অ্যাড করি এর মধ্যে। তো আমি ক্যাপসিকাম দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, আর রাইসটা আমি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু কিছু রাইস একটু শক্ত ছিল, কিছু রাইস একটু নরম ছিল, কারণ 2-3 দিনের ভাত মেশানো। তো আমি একটু ধুয়ে নিয়েছিলাম সবগুলো একসাথে। আর এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। দেন ফাইনালি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ফাইনালি দিয়ে দিয়েছিলাম এতে ধনিয়া পাতা। এই তো রেডি। আর এই রকম করে ভাত ভাজলে আর কি আমার একটু আচার দিয়ে খেতে মজা লাগে। তো আমি একটু শসা কেটে নিয়েছি আর একটু আচার দিয়ে নিলাম। তো আমি নিয়েছিলাম প্রথমে অল্প, বাট পরে আমি পুরোটাই খেয়ে ফেলেছিলাম। খেতে খেতে একটা মুভিও দেখেছিলাম অবশ্য। কি মুভি দেখেছিলাম এখন নামটা মনে পড়ছে না। তো যাই হোক, তো মুভি দেখে আমি পরে ভাবলাম একটু কাজ করি। তো বেশ কিছুদিন ধরে আমার কিছু এরকম কাপড় ছিল আয়রন করা পড়তো, তো ওগুলো আমি ভাবলাম আজকেই সুযোগ করে ফেলি। তো আমি জোরে গান বাজিয়ে এই ড্রেসগুলো আয়রন করতেছিলাম। তো অনেকগুলোই ছিল কাপড় চোপড়। তো আয়রন করতে করতে আমি একটু বাসাতেও ফোন দিলাম, সবার সাথে কথাবার্তা বললাম, বলে আমি তো কিচেনে চলে আসছি। তো সকালে আমি অনেকগুলো মুরগির বুকের মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ভেবেছিলাম মুরগির বুকের মাংসগুলো কাটা থাকবে না, ইউজুয়ালি আমি ব্রেস্ট পিসটা আলাদা করে কিনি। তো এটা এরকম কাটা দেখে আমি ভাবলাম যে আমি তাহলে এরকম ছোট ছোট জিপলক ব্যাগে পুরে রাখি আলাদা আলাদা করে, যে দেখা যায় যে সবগুলো একসাথে লাগে না। আমার মেন আইডিয়া ছিল যে আজকে আমি একটু বার্গারের পেটি বানাবো, তো এই মাংস দিয়ে তো আসলে পেটি ভালো লাগবে না। তো আমি একটু মোমোর জন্য আলাদা করে রাখলাম, আর কিছু স্যান্ডউইচ বানানোর জন্য রাখলাম। আর ফাইনালি এগুলো আমি আজকে ইউজ করব। আজকে একটা ডিশ বানানোর প্ল্যান আছে। আমি হলো 2টা ভ্লগে দেখেছি, প্লাস সেরা রাঁধুনিতেও দেখেছিলাম যে মরিচ দিয়ে হলো একটা রেসিপি বানায়, তো ওটা বানানোর ইচ্ছা। তো দেখা যাক কী হয়। তো এটা করার জন্য আমি প্রথমে মাংসটা মেরিনেট করে নিচ্ছি। আমি মাংসের ভিতরে দিয়েছি তন্দুরি মশলা, আদা রসুন বাটা, সয়া সস, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিব। এখন আমি মূলত রান্না করব না, আমি জাস্ট রেডি করে রাখছি। আর এখানে আমি আরেকটা জিনিস রান্না করব, এটা হচ্ছে টোফু। এটা খেতে অনেকটা আমার কাছে পনিরের মতো লাগে, যদিও আমি নিজে কখনো রান্না করিনি টোফু এর আগে। আমি ওই হলো
খেয়েছি যখন কেউ রান্না করে আর কি আমাকে দিয়েছে সেই পর্যায়ে। তো আমি এই টোফুটা কিনেছি রিসেন্টলি, তো ভাবলাম একটু পনিরের মতো করে রান্না করি, দেখি কেমন হয়। কারণ এই ধরনের রান্না আমার কখনো করা পড়ে না। তো আমি এই টোফুটাকে প্রথমে পনিরের মতো কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো এটাকেও আমি মাখিয়ে একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব, আর পরবর্তীতে এটা আমি একটু পনির মশলা যেমন করে রান্না করে ওরকম করে রান্না করব। তো আমি টোফুগুলোকে কেটে এরকম একটা বাটিতে নিয়ে নিলাম। এটাতেও আমি সেম মশলাই ইউজ করেছি। আমি তন্দুরি মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছিলাম, আর একটু তেল। এইটুকু দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম, আর এটাকে আমি এয়ার ফ্রায়ারে এরকম করে বসিয়ে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এই জিনিসগুলো আমি এখন রেডি করে রাখছি, বাট এটা আমি এখন রান্না করব না। আমার ঘরের আরও কিছু কাজ আছে, এখন আগে ওগুলো কমপ্লিট করব, তারপরে রান্না করতে আসবো আর কি। তো আমি অলরেডি ঘরের কাজগুলো শেষ করে ফেলেছি। আমার বেশ কিছু ক্লিনিংয়ের কাজ ছিল, আজকে ঘর ডিপ ক্লিন করব। তো ওসব করতে করতে আমার অলমোস্ট বিকাল 4টা মতো বেজে গিয়েছিল। তো তারপরে একটু সামান্য রেস্ট নিয়ে আমি তো কিচেনে চলে আসছি। তো প্রথমে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি ভেজে নিলাম, বেশ ভেজে নিয়ে এরকম শ্রেডেডও করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটু চিজ অ্যাড করেছি। তো এটা চিজটা দিলে একটু মাখা মাখা হয়ে থাকবে। অ্যান্ড দেন আমি চলে আসলাম মরিচে। তো এখানে আমি জেলাপিনো নিয়েছি। আমি আসলে একটু লম্বা টাইপের মরিচগুলো খুঁজছিলাম, বাট পাইনি। তো জেলাপিনো নিয়েছি। তো এটাকে কেটে আমি অনেক স্ট্রাগল করেছি আসলে ভিতরে এটা আমি কীভাবে বের করব। পরে আমি ফাইনালি ছোট করে কেটে যে চামচের যে উল্টো পাশটা আছে ওটা দিয়ে এটাকে আমি বের করতে ফাইনালি সম্ভব হয় আর কি। আর যেটা আমি অকাজ করেছি, আমি রেকর্ড করতে ভুলে গেছি, আমি এটার ভিতরে তারপরে এই মুরগির এই স্টাফিংটা দিয়েছিলাম। যদিও আর ভাজা পড়েনি, কিছু স্টাফিং বেঁচে গিয়েছিলো, তো আমি ওটা দিয়ে ভালো একটু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলি, কারণ আমি অলরেডি অনেক হাংরি ছিলাম। তো এইভাবে আমি 4টা স্যান্ডউইচ মেক করেছি টোটাল। আর করার পরে আমি জাস্ট স্যান্ডউইচটা নিয়ে বসে গেছি একটু খাওয়ার জন্য, কারণ সারাদিন কাজ টাজ করে অনেক টায়ার্ডও লাগছিল আর ক্ষুধাও লেগেছিলো। তো এই তো স্যান্ডউইচটা বানানোর পরে আমি স্যান্ডউইচ দিয়ে আসলে ডিনার করেছি। দেন এই তো ডিনার শেষ করে আমি অলরেডি অনেক টায়ার্ড ছিলাম, আমার তখনই ঘুমাতে ইচ্ছা করতেছিল, কিন্তু এই যে পনিরটা যে আমি ফ্রাই করে রেখেছিলাম দুপুরের দিকে, তো ভাবলাম এখন ওটা রান্না করে ফেলি। তো এটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে একটু আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে আরও একটু ভেজে নিলাম। আর এখানে আমি একটু মশলার পেস্ট বানিয়েছিলাম। এখানে আছে টক দই, আর টক দইয়ের মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এই যে এখন দিয়ে দিলাম লবণ। এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আগে, আর এখন একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, একটু পানি পানি থাকতে আমি এই টোফুটা দিয়ে দিয়েছি, কারণ টোফুটার ভিতরে যেন মশলাটা ঢুকে আর কি। তো টোফুটা সহ আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর মনে হচ্ছিল টোফুটা ভেঙে যেতে পারে, তো এই জন্য আমি বেশিক্ষণ কষাতে পারিনি। তো আর এরপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি বলতে ওই যেখানে মশলাটা মেক করেছিলাম ওটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। ফাইনালি নামানোর আগে বাটার আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। যদিও দেখতে একটু হলুদ হলুদ হয়েছে, বাট খেতে কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, আমি অলরেডি অনেক টায়ার্ড ছিলাম, আর কিছু রেকর্ড করিনি। আমি সোজা রান্নার পরে বিছানায় এসে ঘুম। আর এই ছিল আমার একটা নর্মাল দিন।